প্রিয় দর্শক, আমি ডক্টর নাজিরুম মুবিন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ আমি বলবো ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের সাফল্যের হার সম্পর্কে। কিছুদিন আগেও খাদ্যনালীর ক্যান্সার একটি মরণ ব্যাধি ছিল, অর্থাৎ আমরা অন্য যেসব ক্যান্সারে যতটা সফলতার গল্প শুনতাম, খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে ততটা সফলতার গল্প আমরা শোনাতে পারতাম না বা শুনতে পারতাম না। তবে অতি সম্প্রতি আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে খাদ্যনালীর ক্যান্সারও আমরা নিরাময় করতে পারি। বিশেষ করে যারা একদম প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসেন, খুব অল্প চিকিৎসাতেই তাদেরকে আমরা ক্যান্সার মুক্ত করতে পারি। কিন্তু যারা একটু অ্যাডভান্স স্টেজে আসেন তাদের ক্ষেত্রে হয়তোবা আমরা ক্যান্সার মুক্ত করতে পারি না, তবে আমরা যেটা করতে পারি চিকিৎসা দিয়ে তার প্রত্যাশিত আয়ুষ্কালটাকে আমরা বাড়াতে পারি। আরও অল্প সংখ্যক রোগী আছে যাদেরকে চিকিৎসা দিয়ে আমরা প্রত্যাশিত আয়ুষ্কালটাও বাড়াতে পারি না, তাদের ক্ষেত্রেও আমরা চিকিৎসা দিই। তাদের ক্ষেত্রে আমাদের চিকিৎসা দেওয়ার মূলনীতি হলো বাকি কয়টা দিনের জন্য রোগীর কষ্টটা কমানো, রোগী যাতে একটি কোয়ালিটি লাইফ লিড করতে পারেন, বাকি কয়টা দিন একজন মানুষ হিসাবে যাতে বেঁচে থাকতে পারেন, সেই নিশ্চয়তাটুকু বা সেই সহায়তাটুকু ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। তবে মেডিকেলের পাঠ্যপুস্তকের যদি আমরা পরিসংখ্যানের কথা বলি, তাহলে খাদ্যনালীর ক্যান্সার ওভারঅল সব স্টেজের জন্যই 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা 20% থেকে 30%-এর মতো। তবে এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আপনার রোগীটি এই 20-30%-এর মধ্যে আছে কিনা নাকি এর বাইরে আছে সেটা আসলে আপনার পক্ষে বা আমাদের পক্ষে জানা মুশকিল। সুতরাং খাদ্যনালীর ক্যান্সার শনাক্ত হলে খুব দ্রুত দেরি না করে চিকিৎসা শুরু করা উচিত, এবং আমরা আশা করি চিকিৎসায় খাদ্যনালীর ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। নিরাময় করা সম্ভব যদি নাও যায় একটা ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক হিসাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি। সবাই ভালো থাকবেন।